আজমাইন। পূর্ণ মুমিন যদি তোমরা হতে চাও, পরিপূর্ণ মুমিন ইমানদার হতে যদি চাও, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে রাজি এবং খুশি হয়েছে, তারাই আমাকে পেয়ে যাবে। এবং তারা আল্লাহ রাসূলকে যদি তারা ভালোবাসতে পারে, ভালোবাসার মতো যদি তারা ভালোবাসতে পারে, তাহলেই তারা আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আজকে আমি আমার একজন নেতাকে ভালোবাসি, আছে না নাই? 17 বছর আমি আমার নেতাকে ভালোবাসলাম, কিন্তু তোমার নেতা তোমাকে ছেড়ে চলে গেল ইতিম করে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি আমার রাসূলকে ভালোবাসবা, আল্লাহর রাসূলকে মহব্বত করবে, আল্লাহর রাসূলের সুন্নাতকে তুমি মহব্বত করবে, আল্লাহর রাসূলের আদর্শকে তুমি মহব্বত করবে, মেনে চলবে। হাসরের ময়দানে আমার রাসূল তোমাকে ছেড়ে যাবে না, আমার রাসূল তোমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাত তোমাকে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে এমন এক নেতার পেছনে ছুটতে হবে মুসলমান, যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা তোমাকে তৈরি করতে হবে যে নেতা জানাজা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার করে বলতে চাই, আগামীর দেশ হবে উলামা ইকরামের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হবে উলামা ইকরামের তত্ত্বাবধানে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোন নাস্তিকদের ঠাঁই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে 17টি বছর উলামা ইকরামকে জ্বালিয়েছে, শুধু উলামা ইকরামকে নয়, সাধারণ মানুষদের উপরে জুলুম করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষদের উপরে অন্যায় অবিচার অত্যাচার চালিয়েছে। একটার পর একটা মামলা দিয়ে স্বামীরকে স্ত্রীর কাছ থেকে তারা বিদায় করে দিয়েছে, মামলার পর মামলা দিয়ে আমার সেই যুবক ভাইদেরকে কারাবন্দী করে রেখেছিল, মামলার পর মামলা দিয়ে সেই ছাত্র শিবিরের সভাপতি ভাই আমার সেই ভাইগুলোর হাতকে তারা কেটে দিয়েছিল, চোখকে তারা উপড়ে দিয়েছিল। একটার পর একটা মামলা দিয়ে আমার সমস্ত ইসলামিক ভাইদের উপরে জুলুম নির্যাতন করেছে, অন্যায় অবিচার অত্যাচার করেছে। আল্লাহ তাকে সেকেন্ডের মধ্যে পতন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আবার সামনে যারা আসতে চাচ্ছ, সাবধান হয়ে যাও, মানুষের উপরে কখনো জুলুম করবে না, কারণ মানুষের উপরে জুলুম করলে আল্লাহ সহ্য করবে না। এজন্য মুসলমান, আমি পরিষ্কার করে বলতে চাই, তুমি এমন নেতার পিছনে ছোট যে নেতা তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার শক্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আনুগত্য করবে। এজন্য আমরা সর্বপ্রথম আনুগত্য করব কার? আল্লাহ। আল্লাহ রাসূল তো নেই, সাহাবায়ে কেরাম নেই, তাবেঈন নেই, খুলাফায়ে রাশিদিন নেই, সুম্মাল উলামা, ও উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, আলেমদেরকে মহব্বত করবে। আর সারা বছর তুমি আলেমদের বিরোধিতা করেছো, আজকে তাফসীর মাহফিল করতে গেলে আর অনুমতি লাগে না। এই তাফসীর মাহফিল যদি আপনি করতে যাইতেন, পায়ের জুতা ক্ষয় হইতো। প্রশাসনের জ্বালা রে জ্বালা। কাউয়া চাচা পালায়া গেল, আরে পালায়া গেল, জ্বালা কতই না জ্বালা। যারা মাদ্রাসার হুজুরা যারা প্রোগ্রাম করেছে তারা জানে কি না কষ্ট দিয়েছে প্রশাসন, কি না জুলুম করেছে তাদের উপরে। পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, থানায় গেলে দাঁড়িয়ে থাকা লাগতো ইতিমের মতো। আহা, তারা চা খাইতো আর হুজুরদার দাঁড় করে থাকতো, বলতো কি জন্য আসছেন? মাহফিল করবো ভাই, স্যার মাহফিল করবো। ওখানে কি জঙ্গি টঙ্গি আসবে নাকি? সর্বপ্রথম জঙ্গি, তারপরে কয় রাজাকারের মাহফিল নাকি? আহা, এজন্য আমি বলি মুসলমান, আর মুখ বন্ধ করে রাখা যাবে না। আর এই জবানকে বন্ধ করার সময় নেই, জবান এখন খুলের সময় হয়েছে। আর এই জবান দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কথা হবে, সাহাবীদের কথা হবে, আল্লাহর রাসূলের কথা হবে। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান বসে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না। এজন্য আপনাকে সোচ্চার হতে হবে। এজন্য আপনাকে কি হতে হবে? সোচ্চার হতে হবে। এখনো কিন্তু স্বৈরাচার বাংলা থেকে পালায় নাই। পালাইছে?
পালাইছে? পালায় না। এই জন্য আমি সব ভাইদের বলতে চাই, সব দলদেরকে বলতে চাই, আপনাদের ঐক্য হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঐক্য হয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এই লড়াইয়ের ময়দানে তোমাকে নেমে আজ সেই স্বৈরাচারদেরকে জালিমবাজদেরকে তোমাকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? এক হওয়া দরকার আছে না নাই? এক হওয়া দরকার আছে না নাই? এজন্য কবি বলে এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঠিক কি না? এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলা গড়ো এক হয়ে। ঠিক কি না? আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলা গড়ো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চায় না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। ঠিক কি না? শয়তান চায় না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। সহজে কায়েম হবে কোরআনের রাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? বান্দাদের মেসেজটা দিয়েছেন নবীজি। আমার ওই বান্দাদেরকে আপনি বলে দেন, তারা যদি মুমিন হতে চায় তাদেরকে আপনি মেসেজটা দিয়ে দেন। তারা যদি আমার জান্নাত পেতে চায়, তারা যদি আমার আল্লাহকে পেতে চায়, ওগো নবীজি, তারা যেন বেশি বেশি করে আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলেই তারা আমাকে পেয়ে যাবে। এজন্য মুসলমান, আমি বলতে চাই, সর্বপ্রথম যে মহব্বত করব, শুধুমাত্র কেবলমাত্র একটাই মহব্বত করার মূল কাইট হলো কোরআন। এই কোরআনকে তুমি যদি মহব্বত করতে পারো, এই কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো, এই কোরআনকে যদি তুমি বুকে রাখতে পারো, ওয়ালা তাখাফু, সেই দিন তোমার কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্য রেখে দিয়েছি আমার স্পেশাল জান্নাত। এজন্য মুসলমান আমার তো বুঝে আসে না, মুসলমান কি করে আমার এই কোরআনটাকে বাইপাস করে মাইনাস করে। যুবক ভাইদেরকে আমি বলতে চাই, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা আমার, কি করে তোমরা আমার এই কোরআনটাকে তোমরা মাইনাস করে জাগতিক শিক্ষার জন্য তোমরা এত পাগল হয়ে যাও? কারণ আমি শুধু আমি নই, আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও না। আছে? আছে কি আছে? এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে একটাও নাই। ও মুসলমান, তুমি যদি এই কোরআনকে মহব্বত করতে পারো, এই কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো, এই কোরআন যদি তুমি পড়া না জানো, কোরআন পড়নেওয়ালাদেরকে মহব্বত করো, এই কোরআন যদি তুমি না জানো, এই কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসো, এই কোরআন পড়া যদি তুমি না জানো, কোরআন পড়নেওয়ালাদেরকে একটু বুকে নাও, এই কোরআন পড়া যদি তুমি না জানো, কোরআন পড়নেওয়ালাদের সাথে তুমি একটু সম্পর্ক রাখো, আল্লাহ বলেন বান্দারে তোমার কোনো ভয় থাকবে না। তার কারণ এই কোরআন সেই দিন হাসরের ময়দানে এই কোরআনের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। এই যে মাদ্রাসা দেখতেছেন, তলবে ইলমগুলো পড়াশোনা করে, এই যে তলবে ইলমদের পড়াশোনা করে, শুধু কি তাই না? না, এই
তলবে ইলমদের কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলে, বান্দারে পূর্ণ মুমিন তো তারাই হবে, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার আর যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা কোরআনের ইলম অর্জন করেছে, যারা হাদিসের ইলম অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উতুল ইলমা দারাজাত। হাসরের ময়দানে তাদের ইজ্জত, হাসরের ময়দানে তাদের সম্মান, হাসরের ময়দানে তাদের ইজ্জত সম্মান বৃদ্ধি আল্লাহ পাক করে দিবে। এখানে আল্লাহ কোন পয়গম্বর থেকে আল্লাহ বলেছেন, এখানে তো কোন মাস্টারের কথা বলা হয় নাই, এখানে কোন প্রাইম মিনিস্টারের কথা বলা হয় নাই, এখানে কোন কলেজ স্টুডেন্টের কথা বলা হয় নাই। এখানে যারা চাকরি করে, যারা প্রাইম মিনিস্টার, জজ, উকিল, মুক্তার, যারা দুনিয়ার জাগতিক শিক্ষা যারা অর্জন করেছে, বড় বড় ডিগ্রি যারা নিয়েছে, আল্লাহ কিন্তু তাদেরকে বলে নাই উতুল ইলমা দারাজাত। কাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে? যারা হাফেজে কোরআন, যারা আল্লাহ রাসূলের হাদিস পড়েছে, যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, তাদের ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ বলে, বান্দারে তুমি যদি কোরআন পড়া না জানো, এই কোরআনকে মহব্বত করো। তুমি যদি মূর্খ হয়ে থাকো, একবার না হলে একবার এই কোরআনকে মহব্বত করো। এই কোরআনকে যে তুমি ভালোবাসতে পারো, এই কোরআনকে যে তুমি মহব্বত করতে পারো, এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। আর এই কোরআন হাসরের ময়দানে একটা পাখি হয়ে যাবে, পাখি। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মিসাল দিয়ে বলে দেয় মুসলমান সংক্ষিপ্ত আলোচনায়। ও মুসলমান, আপনারা তো ভারত চেনেন, চেনেন কি চেনেন না? যে ভারত আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? আম্মাজান কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, আপনারা জানেন কিনা? হিসাবটা শুরু হয়ে যাবে আজকে। তোমার হিসাব যখন শুরু হয়ে যাবে, কবর যখন তোমার হিসাব শুরু হয়ে যাবে, কবর যাওয়ার সঙ্গে সঙ্গে 40 কদম যখন তুমি যাইবা, ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে বলা হয়, কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে 40 কদম যখন যাবে, ওই বান্দাকে লাইফা সে দাঁড়িয়ে যাবে। যদিও বৃদ্ধ হয়, যদিও সে পঙ্গু হয়, যদিও সে অন্ধ হয়, আল্লাহ সব কিছু শক্তি তাদেরকে দিবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে লাইফা দাঁড়িয়ে যাবে আর বলবে, বান্দা বলো বলো বলো, তুমি হিসাব দাও, হিসাব দাও, তুমি বলো। যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, বলো যে নামাজ তুমি কোন নামাজ দিয়েছিল পড়ার জন্য, এই নামাজ তুমি কোন সময় কতটুকু ইবাদত করেছো, মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে তোমাকে আল্লাহ জবান দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, এই জবান তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল কাজে না হারাম কাজে, ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে। এই পাকে জিজ্ঞেস করা হবে, পারে বলো তুমি এই কাজ করেছো হালাল পথে না হারাম পথে ছিলা, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যে চক্ষু তোমাকে দিয়েছে, এই চক্ষু তুমি হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে ব্যয় করেছো, মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে। বান্দারে, সেই দিন আল্লাহ বলবে, বান্দা বনি আদম যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক পা সেই দিন আগাইতে পারবে না। কবরের জগৎটা হবে কঠিন জগৎ, হাসরের জগৎটা হবে কঠিন জগৎ, হামিজানের জগৎটা হবে কঠিন জগৎ, ফুলসিরাতের রাস্তা হবে কঠিন রাস্তা। আমরা শুধু উলামায়ে কেরামদের কাছ থেকে শুনি, কিন্তু আমরা একটু উপলব্ধ করি না। হায়রে, একদিন তোমাকে এই সুন্দর পৃথিবীর থেকে চলে যেতে হবে। সন্তানের জায়গায় সন্তান পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী পড়ে থাকবে, মালের জায়গায় মাল পড়ে থাকবে। ও বান্দা, সেই দিন তোমাকে একদিন কাফনের কাফন মাথায় দিয়ে তোমাকে একদিন ওই কবরে যেতে হবে। যাওয়ার তো লাগবে কি লাগবে না? ও বান্দা, যাইতে লাগবে কি লাগবে না? আমরা কি সারা জীবন পৃথিবীতে থাকতে আসছি? কেউ পৃথিবীতে থাকতে আসি নাই। একদিন আপনার আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য আপনাদের কাছ থেকে ছোট্ট একটা খেদমত নেব। আজকে সব
পাশে একটি মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, সেই দিন তোমার এটা হিসাব হবে। এই যে মাদ্রাসা দেখলাম ভালো একটা প্লাস্টার নাই, ভালো একটা মেজো নাই, দিনই প্রতিষ্ঠান আপনাদের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে 30,000 টাকার দামের খাটে ঘুমাইছো, তুমি 4,000 টাকা 5,000 টাকার লাভ গায়ে দিয়েছিলা। ওই যে আমার দল বেলে আপনাদের যদি একটা সুযোগ আসছে, বিশাল সুযোগ, আহারে সন্তান মানুষ করেছো, সন্তান তোমাকে সেই দিন চিনবে না। যে মেয়েকে তুমি ভার্সিটিতে পড়াইলা, কারমাইকেলে পড়াইলা, সন্তানকে বিসিএস ক্যাডে পাস করাইলা, ওই সন্তান তোমাকে চিনবে না। যে স্ত্রীর সঙ্গে তুমি বছরের পর বছর সংসার করলা, যে স্বামীর সঙ্গে তুমি বছরের পর বছর সংসার করলা, এখন তুমি মৃত্যু হয়ে যায়, তোমার লাশটা রেখে দিবে, সন্তান লাফায়া লাফায়া কাঁদবে, স্ত্রী ফুপিয়ে